আমাদের অফিসের ফ্যানটা দীর্ঘদিন যাবত নষ্ট হয়ে আছে। আমরা চেঞ্জ করব করে ভাবতেছি। তো আজকে আমরা ফ্যান চেঞ্জ করব সেই বিষয় অনুযায়ী আমরা দোকানে আসছি নতুন ফ্যান কেনার জন্য। তো একটা ভালো মানের ফ্যান চাইছি। দোকানদার ভাই আমাদের খুবই ভালো মানের একটা ফ্যান দেখিয়েছে মোটামুটি ৪ পাখা বিশিষ্ট। তো আজকে হচ্ছে এটার দরদাম করতেছি। গ্যারান্টি ওয়ারেন্টি কিরকম সেটা জানতে চাইতেছে। যদি নষ্ট হয় কথার কথা চেঞ্জ করে দিবেন। বডি চেঞ্জ এর বডিটা চেঞ্জ। শুধু বডি চেঞ্জ। হ্যাঁ, হ্যাঁ। পাখা তো পাখা তো ক্যাপাসিটর গেলে আপনার তো সবকিছু ঠিকঠাক মনে হলো। তারপর দোকানদার বাইরে বললাম যে ভাই বিল করেন ওয়ারেন্টি কার্ড দিয়ে দিয়ে। তো ভাই দেখে শুনে বিল টিল করতেছে। আমি হচ্ছে চারপাশে পরিবেশটা দেখতেছি কিরকম আমাদের মনে মনে একটু ভালোই লাগতেছে। তো হেল্পার ভাই এসে আমাদের ফ্যানের কাভার টাভার মুছে দিতেছে, সবগুলা প্যাকেজিং করে দিচ্ছে। তো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের গোডাউন অফিস রুমে। সেখানে গিয়ে এটারে ফিটিং করার চেষ্টা করব। চলুন যাওয়া যাক। তো আমরা চলে আসলাম আমাদের গোডাউনে। এসে এখন আজকে ফ্যানটার আনবক্সিং করতেছে। এটা কি দিয়ে কাটতেছে দেখেন। তো আজকে কাটার পরে এটা খুলতেছে, খুলে টুলে দেখবে এখন কটা পাখা কেমনে কি নিজে নিজে আনবক্সিং করতেছে। আর আমার বললো যে কাকা আপনি ভিডিও করেন আমি এটা খুলে দেখাই কি কি আছে। তো কাকা প্রথমে পাখাগুলো দেখলো এবং বললো যে না কাকা পাখাগুলো অনেক সুন্দর হয়েছে, আর এটার ভিতরে পাইপ পাইপ আছে মানে হ্যান্ডেল আর কি, পাইপের সাথে একটা জিআইটার মতো দিয়েছে যাতে উপরে ঝুলানো রাখা যায় সুন্দর মতো ভাবে, শক্ত হয় না পরে। তারপর কিছু ওই যে ফ্যানটা বের করলো। ফ্যানটা বের করার পর কাকা অনেক খুশি, কাকা ফ্যানটা অনেক ভালো হয়েছে, অনেক ওজন হেভি কিছু হবে। এবং মেমোটা দেখতেছে, গ্যারান্টি ওয়ারেন্টি কার্ডটাও কাকা দেখতেছে খুলে টুলে। ফ্যান আনবক্সিং করার পর আমার কাকা বললো যে কাকা আপনি এবার ফিটিং করেন। তা আমি চেষ্টা করতেছি যে ঠিকঠাক মতন একটু ফিটিং করার জন্য, যদিও আমরা মিস্ত্রি না, টুকটাক পারি ফ্যান ট্যান ঠিকঠাক করি, যেহেতু এগুলো একটু ভালো মানের ফেলে একটু ক্রিটিক্যালি কাজ, ভালোভাবে একটু নাট বল্টু গুলো জয়েন দেওয়া লাগে। সেই অনুযায়ী আমরা চেষ্টা করে যাচ্ছি। এই যে কিছু পিন টিন আছে নাট লাগার পর লাগাই দিয়ে আবার ক্যাপাসিটর লরি বিধে আমরা কস্টিপ লাগাই দিচ্ছি যাতে ক্যাপাসিটর না লয়। আমরা সবকিছু ঠিকঠাক করে আমরা দুইজন এখন পাখাগুলো লাগিয়ে নেবো। পাখাগুলো লাগার পর এখন আমরা আসছি যে জায়গা মতো ফ্যানটা ফিটিং করার জন্য। তাই সে উঠছিল উপরে, আজকে ছোট বিধে আবার বলে কাকা আপনি লাগবে না আপনি ওঠেন। আমি উঠলাম, আমি উঠে এটা লাগানোর চেষ্টা করছি কিন্তু জায়গাটা ছোট বিধে আমাদের হাত ঢুকতেছিল না। আমি যখন ফ্যানটা লাগাচ্ছিলাম তো ফ্যানটা অনেক ওজন, এই জন্য কাকারা বললাম যে কাকা ফ্যানটা নিজেতে ধরেন আমি একটু উপরে আংটাটা লাগাই। যখন আমি উপরে আংটা লাগাইতেছিলাম ঠিক তখনই হচ্ছে কারণ একটা শর্ট করে। আমি একটু খুব ভালো মানে একটা শর্ট খাই। আমি জানতাম না যে আমাদের এটা ডাইরেক্ট লাইন, যদিও আমাদের সুইচ অফ ছিল। তারপর আল্লাহ বাঁচাইছে, অল্পের মধ্যে কেটে গেছে। তো আমি তারপর হচ্ছে আমি টেস্টার দিয়ে লাইনটা চেক করে দেখলাম যে সুইচ অফ, তবুও এইটাতে লাইন আছে। তখন আমি বললাম যান আপনারা কেউ নিচে গিয়ে মেন সুইচটা অফ করে দেন, আমরা অন্ধকারে কাজ করি। যখন আমরা অন্ধকারে কাজ করতেছিলাম তখন আমাদের ঘামে একাকার অবস্থা হয়ে গেছে। আমরা একজনে মোবাইল লাইট দিয়ে রাখছি আর আর আমি হচ্ছে ফ্যানটা লাগানোর চেষ্টা করতেছি। অল্প জায়গা হচ্ছে এই অসুবিধাতে। আমাদের সবকিছু কমপ্লিট, আমরা লাগানো শেষ। এখন মেন সুইচ দিতে গেছে ভাই। আমরা এখন সুইচ দিব। রেডি 1 2 3 স্টার্ট। আমরা দীর্ঘদিন পর পুরোনো ফ্যান চেঞ্জ করে নতুন ফ্যান লাগিয়ে খুবই খুশি। এজন্য একটা নাচ দিলাম আর ফ্যানের নিচে দাঁড়িয়ে মুক্ত বাতাস খাচ্ছি, খুবই আরাম লাগছে, খুবই মজা লাগছে। সে একটা দারুণ ব্যাপার। এখন শরীরে ঘাম টাম দিয়ে অস্থির অবস্থা, যেন মাটি করে আসছি, যুদ্ধ করে আসছি। কিরাম ঠেকতেছে কাকা? ভালো লাগতেছে কাকা। ভাই কিরাম ঠেকতেছে? ভালো না। সো গাইস আমাদের ফ্যান লাগানো কমপ্লিট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।